নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন একটা ব্লগ শেয়ার করার জন্য। তো আজকে আমি বেটা ফিসটা সেট আপ করবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা। কিন্তু তবুও এটা কিছুদিনের জন্য, কারণ বেটা ফিসকে সেট আপ করতে গেলে এর থেকেও অনেক বড়, মোটামুটি মিনিমাম 5 গ্যালন কিন্তু আপনার অ্যাকোরিয়াম চাই। তো আপাতত টেম্পোরারি আমি এটাতে বেটা ফিসটাকে রাখবো কিছুদিনের জন্য, তারপরে সেটাকে আরও বড় একটা অ্যাকোরিয়ামে কিন্তু আমি সেট আপ করে দেবো। সেটার ভিডিওটা আপনাদের নেক্সট আমি এর পরের ভিডিওতে সেটা কিন্তু আমি শেয়ার করে দেখাবো। তো চলুন আগে এটাতে সেট আপ করে আপনাদের দেখাবো। প্রথমে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের কিন্তু পাথর নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু হোয়াইট কালারের পাথরটাই কিন্তু বেশি আছে, যেটা কিন্তু খুবই ভালো লাগবে বা বেটা ফিসের অ্যাকোরিয়ামের জন্য এটা কিন্তু দারুণ লাগবে, দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। সেটা কিন্তু আমি দিয়ে দেবো, কিন্তু তার আগে যেটা হচ্ছে সেটা একটা হাইডিং প্লেস আমি এর মধ্যে দিয়ে দেবো বেটা ফিসের জন্য। এই হাইডিং প্লেসটা আমি এখানে দিয়ে দেব। আরও কিছু আছে যেটা আমি এর মধ্যে সেট আপ করব। এই একটা ফুল গাছ কিন্তু আমি এখানে দিয়ে দেবো, যেটা কিন্তু সাজাবার জন্য। আপনারা আপনাদের মনের মতো করে কিন্তু অ্যাকোরিয়াম সাজাতে পারেন। আমার অ্যাকোরিয়ামটা যেহেতু ছোট, তাই এর মধ্যে কিন্তু বিশেষ বড় জায়গা নেই, তাই বেশি কিছু রাখতে পারলাম না। কিন্তু বিভিন্ন প্রকৃতির বিভিন্ন জিনিস পাওয়া যায়, যেটা কিন্তু আপনি দিয়ে অ্যাকোরিয়াম সাজাতে পারেন। এটা হচ্ছে একটা লাইভ প্ল্যান্ট, যেটা কিন্তু বেটা ফিসের জন্য খুবই উপযোগী। এটা কিন্তু উইদাউট সয়েল, ঠিক আছে। এটা আমি এখানে রেখে দিলাম। এবার আমি কি করব, এর মধ্যে নুড়িগুলো কিন্তু দিয়ে দেব আস্তে আস্তে করে। প্রথমেই কিন্তু আমি বেশি জল দিইনি, দেখতেই পাচ্ছেন অল্প জল দিয়েছি। অল্প জল দিয়ে এগুলো প্রথমে আমি সেট আপ করে নেব, তারপর কিন্তু আমি জলটা দিব। এই দেখুন পিছনে আস্তে 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 নুড়িগুলো দিয়ে দেবো। বেটা ফিসের এখানে যদি সাদা নুড়ি আপনি বেশি দেন, সেটা কিন্তু দেখতে বেশি ভালো লাগবে। আর তার সঙ্গে কিছু কালারিংও আপনি দিয়ে দিতে পারেন। তলায় কার্পেট আপনি দিতেও পারেন বা নাও দিতে পারেন। আমি কিন্তু এখানে কার্পেট দিইনি, আমার একটা অ্যাকোরিয়ামের তলায় কিন্তু কার্পেট দেওয়া আছে। আর বেটা ফিসের জন্য আমি যেটা করেছি সেটা কিন্তু আমি কার্পেট দিইনি। দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমি মেল বেটা ফিসটা সেট আপ করবো। আপনাদের সঙ্গে কিন্তু আমি এটাও শেয়ার করব নেক্সট ভিডিওতে, যে ফিমেল বেটা ফিসকে কীভাবে ইন্ট্রোডিউস করানো হয় মেল বেটা ফিসের সঙ্গে। সেটা কিভাবে কি পদ্ধতিতে আপনারা করবেন, সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তার জন্য কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অবশ্যই করবেন। তো চলুন দেখা যাক। এ দেখুন নুড়িগুলো সবই দিয়ে দেওয়া হয়েছে। তো এই অ্যাকোরিয়ামটা আমি কিন্তু জলটা ঢেলে দেবো, যতটা পরিমাণ জল লাগবে। দেখুন এখানে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি বেটা ফিশটাকে এর মধ্যে কিন্তু ছেড়ে দেবো। এই দেখুন বেটা ফিশটাকে ছেড়ে দিয়েছি এর মধ্যে। আপনি যদি এরকম লাইভ প্ল্যান্ট লাগান, তাহলে কিন্তু আপনার ওয়াটার পাম্প কিন্তু লাগবে না। আর বেটা ফিশের জন্য এটা কিন্তু সবথেকে ভালো এবং সবথেকে বেশি জরুরি, কারণ ওরা এগুলো খুব ভালোবাসে। আর হাইডিং প্লেস একটা অবশ্যই দেবেন, কিন্তু বেটা ফিশ কিন্তু হাইডিং প্লেসে ঢুকবে বেরোবে, ওদের কিন্তু এটা খুব প্রিয় একটা জায়গা। তো দেখতেই পাচ্ছেন বেটা ফিশটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। একটু পরে এদেরকে খেতে দিয়ে দেবো। আর লাস্ট যেগুলো আমার দিতে বাকি আছে সেটা হচ্ছে আর কিছু লাইভ প্ল্যান্ট আমি এখানে দিয়ে দেবো। আজকে আমার ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।